হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানাবে। তো আমি আজকে সব কিছুই ভর্তা করেছি। তো দেখো, তোমরা দেখতেই পাচ্ছ সব কিছু আমি ভর্তা করে নিয়েছি। তো এটা হচ্ছে ভেন্ডি ভর্তা, একটু ঝিঙে ভর্তা, আর তারপরে আছে এটা পটল ভর্তা, তারপরে হচ্ছে এটা কলা ভর্তা, আর এটা কুমড়ো ভর্তা, আর এটা হচ্ছে পেঁপে ভর্তা। তো আমি এগুলো সব সেদ্ধ করে ভর্তা করে নিয়েছি। তো এটা হচ্ছে করলাটাকে আমি সেদ্ধ করে ভেজে নিয়েছি হালকা করে। এটা হচ্ছে মুগের ডাল, আর এটা হচ্ছে টমেটো সেদ্ধ। তো এগুলো আমি সব সেদ্ধ করে নিয়েছি। তো এটা হচ্ছে পেঁপে আলু দিয়ে একটা তরকারি, কুমড়োর ঝাল, ভেন্ডি আর আলু দিয়ে হালকা ঝোল, করলা ভাজা, আর এখানে আলু সেদ্ধ, কলা সেদ্ধ আর ঝিঙে সেদ্ধ, আর এটা হচ্ছে চাটনি। তো এগুলো হচ্ছে আমাদের মেনু, আর এটা হচ্ছে বাবার, মানে আমার শ্বশুর মশাইয়ের। তো উনি কিছুদিন ধরে সেদ্ধই খাচ্ছে, কারণ শরীরটা একটু অসুস্থ আছে। তো আমি ওগুলো সব মানে লবণ দেওয়া একটাতেও নেই, তার জন্য আমি একটু খেয়ে দেখছি যে কীভাবে খায় উনি। তো আমি সব কিছুই অল্প অল্প করে নিয়েছি। তো সত্যি কথা বলতে গেলে, মানুষের যখন শরীর খারাপ হয় তখন এরকমই খাবার খেতে হয়। তো না চাইলেও খেতে হয়, তবে এই খাবারটাই সব থেকে বেস্ট। মানে শরীরের কোনো অসুখ হবে না, কোনো রোগ জ্বালা কোনো কিছুই হবে না। এইসব খাবার খেতে পারলে কোনো কিছুই হবে না। কিন্তু আমরা মানুষ সব মাছ মাংস ডিম এই সব ছাড়া খেতেই পারি না। তো যাই হোক, ওগুলো খাওয়া দরকার মানুষের, কিন্তু আমরা বেশি মাত্রায় রিচ খেয়ে নিই। তো দেখো, আমি সব ভর্তাগুলো সব কিছুই নিয়েছি, অল্প করেই নিয়েছি, কারণ খেতে পারবো কি জানি না। তো আমি ছাদে বসে হালকা হাওয়া দিচ্ছিল, সেখানে বসে বসে খাচ্ছিলাম। তো খাচ্ছি আর ভাবছি যে উনি কীভাবে খায়। তো আমি তো অল্প করে খেয়েছি, ভালোই লেগেছে, খারাপ লাগেনি খাবারটা খেতে। তো এগুলো সব খাচ্ছি, এগুলো লবণ ছাড়া, কারণ উনি লবণ খেতে পাবেন না, প্রেশারটা একটু বেশি হয়েছে। তো আমিও খেয়ে দেখলাম যে মানুষটা কীভাবে খায়। তো খাওয়াটা খুব মুশকিল, তবুও খেতে হচ্ছে। তো আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করে আমার পাশে থাকবে বা আমার এগিয়ে নিয়ে যাবে। তো আজকের মতো আমার ভিডিওটা এখানে আমি সমাপ্ত করছি। তো তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যা গরম পড়েছে তা সব কিছু সেদ্ধই খাওয়াটা উচিত, কারণ প্রচুর গরম পড়েছে। আর এই গরমে গ্যাস হয়ে গেলে অনেক কিছুর মানে খারাপ হয়ে যাওয়ার আছে আর কি। তার জন্য অল্প মাত্রায় সব কিছুই খাবে তোমরা সুস্থ। তো আমার গল্প করতে করতে সব খাওয়াটা আমার শেষ হয়ে গেছে। তো আমি ছাদের দৃশ্যটা তোমাদের দেখাই। তো ছাদে আমি অনেক জামা কাপড় মেলেছি। তো ভীষণ সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে।